ইসরায়েলি সেনাদের কাছে যেন মৃত্যুর আরেক নাম হয়ে উঠেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড। গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে উঠে আসে এই ব্রিগেডের এক একজন যোদ্ধা, নির্ভীক, প্রশিক্ষিত, আত্মত্যাগে প্রস্তুত। গাজার খান ইউনিস থেকে সুজাইয়া যেখানেই ইসরায়েলি সেনারা পা রাখছে সেখানেই পুত পেতে থাকছে আল কাসামের যোদ্ধারা। ছদ্মবেশে থাকা এসব যোদ্ধারা সুযোগ পেলেই ইসরায়েলি সেনাদের উপর যমদূতের মতো ঝাঁপিয়ে পড়ে। তাদের অতর্কিত হামলায় বিপর্যস্ত হয়ে পড়ছে আধুনিক অস্ত্রে সজ্জিত দখলদার বাহিনী। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে আল কাসাম ব্রিগেড। এ সপ্তাহে গাজা উপত্যকার দক্ষিণ ও উত্তরাঞ্চলে ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে একাধিক লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। তাদের হামলায় একের পর এক প্রাণ হারাচ্ছেন ইসরায়েলি সেনারা। এক বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখা ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেড জানায়, শনিবার ইয়াসিন 105 এন্টি আর্মার্ড মিসাইল দিয়ে ইসরায়েলি সেনাদের একটি T9 সামরিক বুলডোজারকে গুড়িয়ে দেওয়া হয়েছে। আল মানারা এলাকার ইয়ারমুক সামরিক ঘাটির কাছে এই সফল হামলা চালায় আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। আরেকটি বিবৃতিতে আল কাসাম জানায়, গাজার পূর্বাঞ্চলে খুব কাছ থেকে গুলি করে 2 ইসরায়েলি সেনাকে হত্যা করেছে যোদ্ধারা। এসব দাবি প্রমাণ করে আল কাসামের অদম্য যোদ্ধাদের বিপক্ষে কতটা চাপের মুখে রয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড। ভিডিওতে দেখা যায় জাবালিয়া এলাকায় একটি ঘরে আশ্রয় নেওয়া ইসরায়েলি সেনাদের উপর প্রাণঘাতী হামলা চালানো হচ্ছে। ফাঁদ হিসেবে ঘরটি আগে থেকে বিস্ফোরকে পূর্ণ করে রাখা ছিল। ইসরায়েলি সেনারা সেখানে প্রবেশ করতেই বিস্ফোরণ ঘটানো হয়। এতে ইসরায়েলি কয়েকজন সেনা প্রাণ হারান বলেও দাবি করেছে আল কুদস ব্রিগেড। ইরানের আল মায়াদিনের খবরে বলা হয়, রবিবার খান ইউনিসের পূর্বাঞ্চলে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের পর হতাহত ইসরায়েলি সেনাদের হেলিকপ্টারে সরিয়ে নিতে দেখা গেছে বলেও জানিয়েছে গণমাধ্যমটি। এই ঘটনার আগে শুক্রবার খান ইউনিসে একটি বাড়িতে বিস্ফোরণে 5 জন ইসরায়েলি সেনা নিহত হয়, গুরুতর আহত হন আরও 2 জন। হামাসের বিভিন্ন ব্রিগেডের যোদ্ধাদের এই প্রতিরোধমূলক হামলাগুলো ইসরায়েলি বাহিনীর জন্য ক্রমবর্ধমান চ্যালেঞ্জ তৈরি করছে। প্রতিনিয়ত স্নাইপার আক্রমণ এবং পেতে রাখা বোমা বিস্ফোরণে হতাহত হচ্ছে দখলদার সেনারা। প্রায় 2 বছর ধরে চলা এই যুদ্ধের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। মাঝে একবার স্বল্প মেয়াদের যুদ্ধবিরতি হলেও নতুন করে আবারও তুমুল সংঘাতে মেতেছে ইসরায়েলি বাহিনী ও হামাস যোদ্ধারা। ইসরায়েলি সেনাদের অত্যাধুনিক সমরাস্ত্রের বিপরীতে গেরিলা কৌশলে গাজা রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।